মোবাইল আর্থিক সেবা ব্যবহার করে বড় অঙ্কের উৎসে কর ও ভ্যাট পরিশোধ করতে পারবেন ব্যবসায়ীরা। রোববার রাজস্ব ভবনে সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের মার্চেন্ট ওয়ালেটের মাধ্যমে এ চালান সেবার উদ্বোধন করা হয়। এর ফলে কর ফাঁকি ও ব্যবসায়ীদের হয়রানি বন্ধ হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। বিভিন্ন সেবা বা পণ্য কেনার বিপরীতে উৎসে কর কাটা হয়। এতদিন ব্যবসায়ীদের কাছ থেকে কেটে নেওয়া উৎসে কর ও ভ্যাটের টাকা পে অর্ডার, কাগজে চালান বা অন্য উপায়ে সরকারের নির্ধারিত হিসেবে জমা দিতে হতো। এতে হয়রানির শিকার হতে হয় ব্যবসায়ীদের। সমস্যা সমাধানে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের মার্চেন্ট ওয়ালেটের মাধ্যমে উৎসে কর ও ভ্যাট জমা দিতে অটোমেটেড চালান পদ্ধতি চালু করেছে এনবিআর। এর ফলে এখন থেকে যে কোনো অঙ্কের কর পরিশোধ করতে পারবেন করদাতারা। সকালে প্রায় 100 কোটি টাকা পরিশোধের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, ডিজিটালাইজেশনের ফলে এখন চাইলে যে কেউ চালান জাল করতে পারবেন না। জাল চালান হয় অনেক। এখন কিন্তু আপনি যখন অনলাইনে পেমেন্ট করবেন, এখানে জাল জালিয়াতি করার কোনো সুযোগ নাই, এটা কোনো অপশনই নাই, এটা 100% ট্রান্সপারেন্ট। তো আমরা আশা করি যে অন্য যারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের যারা আছেন তারাও একইভাবে লার্জ ভলিউম ট্রানজাকশনগুলোকে এনকারেজ করবেন। আগামী অর্থবছর থেকে কর্পোরেট করও অনলাইন সেবায় নিয়ে আসা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। আমরা কোনো তথ্য উপাত্তই ঠিকমতো পাই না। আগে যেরকম রেজিস্টার থেকে আমরা পেতাম, এখন আমরা বলছি হ্যাঁ ডিজিটাল সিস্টেম থেকে পাবো, কিন্তু সব যদি ডিজিটালাইজ না হয় তাহলে তো আমি এই পিসমিল যে ডাটা বা ইনফরমেশন এটা দিয়ে কিন্তু আমি পলিসি ডিসিশন নিতে পারবো না। এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব বিভাগ ডিজিটালাইজেশনের মাধ্যমে হয়রানি কমবে ব্যবসায়ীদের। এতে কর ফাঁকি কমে বাড়বে রাজস্ব আদায়ও। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।